গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। একবার এক শিষ্য আমাদের ঠাকুরকে, শ্রী শ্রী অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, এই জাতপাতের এত লড়াই কেন, এত দ্বন্দ্ব কেন? সেই আদিম যুগ, সেই প্রাচীন যুগ থেকে চলে এসেছে, এখনো বর্তমানেও তাই। তখন ঠাকুর বলেছিল যে এই জাতপাতের লড়াই তো বহুদিন আগের থেকেই চলছে। এই জাতপাতের যে দ্বন্দ্ব, সম্প্রদায় দ্বন্দ্ব, এইগুলোই তো ঘোচানোর জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। যখন দেশে দাঙ্গা চলছে, সম্প্রদায় বর্ণে বর্ণে জাতপাতের লড়াই, মারামারি, হানাহানি, রক্তারক্তি সারা দেশ জুড়ে, তখন সেই হুসেন শাহর আমলে তখন শ্রী চৈতন্যের আবির্ভাব হয় এই মানুষকে জাতপাতের হাত থেকে বাঁচাতে তারা এসেছিলেন। যুগ যুগ ধরে তাদের এই আবির্ভাব, প্রত্যেকটা মহাপুরুষের বা এই অবতারের আবির্ভাব হয়, যেমন যীশু খ্রিস্ট, হজরত মুহাম্মদ, এরাও কিন্তু এই কারণে, এই জন্যই পৃথিবীতে এসেছিলেন। তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যেও দুটো ভাগাভাগি ছিল। তখন প্রচণ্ড দ্বন্দ্ব, লড়াই, যুদ্ধ। তখন হজরত মুহাম্মদেরই জন্ম হয়েছিল বা উনি আবির্ভাব হয়েছিল। ঠিক তেমনি যীশুখ্রিস্ট এই কারণেই পৃথিবীতে এসেছিলেন এবং তার খ্রিস্টান ধর্ম প্রচার করে গেছেন। মানুষকে ভালোবেসে, মানুষকে কাছে টেনে তিনি তার ধর্ম প্রচার করে গেছেন। ঠিক হজরত মুহাম্মদও তাই ইসলাম ধর্ম প্রচার করেছেন। সবারই কিন্তু মূল একটি কথা, প্রত্যেকের কিন্তু সারমর্ম এক, জাতপাত নয়, মানুষের একটাই জাত, মানুষ জাতি। মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো, স্ত্রীর লোকেদের সম্মান করো, জাত বলে কিছু হয় না। এরকমভাবেই তারা তখন তাদের ধর্ম প্রচার করে গেছেন। শ্রী চৈতন্যদেবও কিন্তু সেই কারণে এসেছিলেন, তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন সেই সময়। মানুষকে ভালোবেসে, প্রেম বিনিময় করে মানুষকে কিভাবে কাছে টানা যায়। কত মুসলিম রাজারাও তার দীক্ষা নিতে বাধ্য হয়েছিল, তার অনুগত হয়েছিল। ঠিক এই কথা বোঝানোর জন্যই আমাদের ঠাকুর বলছেন যে তৎকালে সভা সমিতির একটা অনুষ্ঠান হতো। যখন জাতপাত নিয়ে খুব দ্বন্দ্ব চলতো, তখন এই সভা সমিতিতে আলাপ আলোচনা করা হতো কিভাবে এই জাতপাতের যে শেষ বা করা যায়। তখন আলোচনা সভা শেষ করে এক থালায় তারা মিষ্টান্ন আহার করতো বা মিষ্টি দ্রব্য আহার করতো। আর তারা বলতো, অস্পৃশ্যতা দূর হইল বলিয়া তারা সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করিতেন। সঙ্গে সংবাদপত্রের মর্মে উক্ত সবার কার্যাবলী প্রকাশিত হয়ে যেত। এই সমাজসেবীগণের এই প্রকার অস্পৃশ্যতা দূর হইল বলিয়া স্বস্তি বোধ করত, নিশ্চিন্ত মনে কাল কাটাইতেন। শ্রী শ্রী ঠাকুরের কার্যপদ্ধতি ছিল কিন্তু অন্যরূপ। যাহারা অন্যের হস্তে খাদ্য গ্রহণ করিতে অনিচ্ছুক, তাদের কিন্তু জোর করে খাওয়ানো যাবে না বা খাওয়ানো উচিত নয়। সৎসঙ্গে তারা কখনো তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতো না। আবার যাহাদের অপরের সৃষ্ট অন্ন জল গ্রহণে কোনোরূপ আপত্তি থাকিত না, তাদেরও বাধা দেওয়া হতো না। তবে শারীরিক ও মানসিক সদাচারের উপর লক্ষ্য রাখা হতো। শ্রী ঠাকুর বলিতেন, সেবার দ্বারা অপরের চিত্ত শুদ্ধ করিবার চেষ্টা না করিয়া একত্রে ভোজন ও বাহ্যিক অনুষ্ঠানের কোনো মূল্য নাই। সেবাই আসল ধর্ম। একের অস্তিত্ব সর্বতোভাবে অপর অস্তিত্বের উপর নির্ভর করিয়া থাকে।
ইহাই হইল জগতের নিরন্তর সত্য। সুতরাং নিজের জীবন বৃদ্ধির জন্য অপরের জীবন বৃদ্ধির প্রতি লক্ষ্য রাখা আমাদের সর্বাগ্রে প্রয়োজন। অপরের পুষ্টির জন্য যতই আমরা যত্ন করিব ততই আমাদের আত্মপুষ্টি হইবে, এবং এভাবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা অটুট বন্ধনে আবদ্ধ হইতে পারিব। সম্প্রদায় মিলন সংকটের জন্যই এই নীতি অনুসরণীয়। মুসলমানের উন্নতির পথে বাধা দিয়া যে তাহাদের সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া যেমন হিন্দু বাঁচিয়া থাকিতে পারে না, আবার মুসলমানের পক্ষেও তেমনি হিন্দুদের বাদ দিয়ে তাদের অনিষ্ট সাধন করিয়া তাহাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করিয়া বাঁচিয়া থাকা সম্পূর্ণ অসম্ভব। নিজের তথ্য দেশের কল্যাণ কামনায় যেদিন সকলের সর্বপ্রকার সর্বান্তকরণের সেবা করিতে শিখবে, সেই দিনই বর্ণ সম্প্রদায় জাতিগত সকল বিভেদ ও বিদ্বেষ বৈষম্য দূরীভূত হইবে। ইহা ব্যতীত পরস্পরের মধ্যে প্রেম প্রীতি ও শ্রদ্ধা স্থাপনের উপায় নাই। এই অন্যের হাতে না খাইলে কিছু আসে যায় না, আবার খাইলেও যে মস্ত বড় একটা কাজ হলো সেটাও নয়। তেমনি কোনরূপ সত্য চুক্তি না করে সম্প্রদায়ের সঙ্গে অপর সম্প্রদায়ের মিলনের সংস্কৃত হয় না। চুক্তির মাধ্যমে একের সঙ্গে অক্ষের মৈত্রী স্থাপনের জন্য প্রয়োজন অপরের অভাব অভিযোগ দূর করানো, তাহাকে সুস্থ স্বাস্থ্য করিয়া তুলিবার জন্য প্রাণপণে চেষ্টা করা। শিক্ষা, ধর্ম, স্বাস্থ্য, অর্থ প্রভৃতির দ্বারা সর্বপ্রকারে সাহায্য সহানুভূতি দানে পরস্পরের মধ্যে সেবা এক পরম পবিত্র ক্ষেত্র সৃষ্টি করিয়া তোলে। সৎসঙ্গ দেখিয়াছি, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, ভারতীয় কত শ্রেণীর অসংখ্য লোক পরমপ্রেম ঠাকুরের অপার কল্যাণ লাভ করিয়া পরস্পর কেমন পবিত্র ভাতৃবন্ধনে আবদ্ধ হইয়া পরম শান্তিতে বাস করিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ, শিক্ষার প্রভাবে সেখানে এক বর্ণ অন্য বর্ণের প্রতি, এক ধর্ম অবলম্বনে অন্যের ধর্মাবলীর প্রতি, কিংবা এক দেশবাসী অন্য দেশবাসীর প্রতি কোনোরূপই হিংসার ভাব পোষণ করিতেন না। তারা অপরের সেবা ভিন্ন কাহারও নিজের আত্ম উন্নতি সম্ভব নয়, ইহাই সকলের অন্তরের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস করিয়া লইয়া তদনুযায়ী কাজ হইত। পাবনায় হিন্দু মুসলমান সর্বপ্রকার বিরোধের সময় সৎসঙ্গের কর্মীগণের প্রচেষ্টায় অঞ্চলের দুই সম্প্রদায়ের মধ্যে কেমন অপূর্ব শান্তি বিরাজ করিয়াছিল। সকল ধর্মমতের মূলগত উদারনীতি, সবথেকে হচ্ছে উদারনীতি, সর্বসাধারণের মধ্যে বহুল প্রচার লাভ করিয়া যাহাতে জনগণের উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য, যীশুখ্রিস্ট, শ্রী বুদ্ধ, হজরত মোহাম্মদ প্রমুখ প্রেরিত মহাপুরুষের জীবন কার্যাবলীর আলোচনায় যাহাতে সকলের হৃদয় অনুপ্রাণিত হয়ে ওঠে। সৎসঙ্গের কর্মীগণ সর্বদা নানা অনুষ্ঠানের আয়োজনকে তাহারই ব্যবস্থা করিতেন। মৌলভী ওয়াহেদ হুসেন, মহামহোপাধ্যায়, পণ্ডিত ভাগবত কুমার শাস্ত্রী, রেভারেন্ড ডক্টর আকুহার্ট প্রভৃতি তৎকালীন হিন্দু মুসলিম খ্রিস্টান সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সার্বজনীন ভাব স্থাপনে সৎসঙ্গ এই সকল কর্ম প্রচেষ্টার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া মুক্ত কণ্ঠে ভূয়সী প্রশংসা করে গেছেন। তারা এই মহৎ উদ্দেশ্য সাধনে কর্মীগণকে যথা সাধ্য সাহায্য করিয়াছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর। এইভাবে আমাদের ঠাকুরের কাছে কিন্তু কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান জাতপাত এগুলো নেই, সকল জাতি তার কাছে আশ্রয় পায়। ঠাকুর বলেছেন যে একটাই জাত, মানুষ জাত, আর মানব ধর্ম, সবথেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, এর উপরে আর কিছু হয় না। তাই ঠাকুরের কাছে অগণিত মানুষ তার সংস্পর্শে গেছেন, তার উপদেশ নেওয়ার জন্য, তার কথা শোনার জন্য। অনেকে বলেন যে ঠাকুর নাকি উচ্চ বংশের বা বড় লোকের বা ধনী লোকের ঠাকুর। নয়, এটা ভুল কথা। আসলে তারা বুঝতে পারেন ঠাকুরের অস্তিত্ব কি, ঠাকুরকে উপলব্ধি করার ক্ষমতা বা জ্ঞান যাদের নেই তারাই কথা বলে। যাদের মধ্যে জ্ঞান আছে, যারা শিক্ষিত উচ্চ ব্যক্তিবিশেষ বা
বুদ্ধিজীবী বা বড় মাপের মানুষ, শিক্ষিত মানুষ, তারা তার বিভিন্ন বই পড়ে তাকে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তো তারা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। যারা তাকে জানতে পারে না, বা তার তার সে কী জন্য এসেছে, তার ভিতর কি আছে, এগুলো জানতে হবে। শুধু তো মুখে জানা যাবে না, তার বিভিন্ন বই পড়তে হবে, সব যা আলোচনা বই পড়তে হবে, তাকে আলোচনা শুনতে হবে। তার কাছে তার সংস্পর্শে যারা গেছে তারাই জানে, যাদের সংস্পর্শে যারা সঙ্গ করেছে তারা কিন্তু এখনও বর্তমান আছে, এখনও আছে। তারা ছোটোবেলা যারা তার সঙ্গ করেছিলেন তারা কি সেই ঋত্বিকদাদা কিন্তু এখনও বেঁচে আছে, উদাহরণস্বরূপ। তাই এটা বড় কথা নয় যে ঠাকুর সকলের ঠাকুর নয়, না, সকলের ঠাকুর। একমাত্র যারা তাকে বোঝে, জানে বা বুঝতে পেরেছে, তারাই তার দীক্ষা নিয়েছে। এই হচ্ছে আমাদের ঠাকুর। তাই আরও অনেক কথা জানতে পারবেন। এগুলো আর কিছু না হোক, মানুষের কিছু জানা যায়, কিছু জ্ঞান আহরণ করা যায়। এগুলো শুনলে এই কথাগুলো মানুষ জানতে পারে, বুঝতে পারে বা কিছু শিখতে পারে। তাই আমি বলবো যে আপনারা আমার এই আলোচনা যদি ভালো লাগে আপনারা শুনবেন বা দেখবেন, আর আমাকে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। জয় গুরু।